শৈলী অবিশ্বাস্য গলায় বলল, স্যার হেসে কথা বললেন আমাদের সাথে? মীরা অবাকের মাঝেই বলল, আমার বোধ হয় এবার 500 টাকার জিলিপি কিনে মসজিদে দেওয়া উচিত। তাহিয়াও জোর করলো যেতে। মীরা শৈলী গেল না, তারা এখনো অভিকের সাথে সহজ হতে পারছে না। অগত্যা তাহিয়া একাই চলল। গাড়ির কাছে যেতেই অভিক গাড়ির পেছনের দরজা খুলে দিল। তাহিয়া উঠে বসতেই পাশে বসল। বৃষ্টি ভেজা পথ ধরে গাড়ি চলতে শুরু করলো। অভিক হঠাৎ প্রস্তাব রাখল, এই বৃষ্টি ভেজা মধ্যবেলায় খিচুড়ি খাওয়াটা বাধ্যতামূলক। চলো খিচুড়িময় লাঞ্চ ডেটে যাই। আজকাল নেতিবাচক উত্তর দেওয়ার তাহিয়ার নীতিবিরুদ্ধ যেন। অভিকের আগ্রহের বিপরীতে নেতিবাচক উত্তর দিতে পারল না সে। হেসে সায় জানালো। রেস্টুরেন্টে গিয়ে অকল্পনীয় এক ঘটনা ঘটল। দেখা হয়ে গেল তাহিয়ার প্রথম ভালো লাগার পাত্র রিহানের সাথে। আবেগীয় চিত্র ভেসে উঠল। অভিক সচেতন চোখে চেয়ে রইল তাহিয়া কি করে দেখার জন্য। নিকষ কালো মেঘের ভেলা থেকে অবিরত ঝরছে বৃষ্টিধারা। বৃষ্টিকন্যা রিমঝিম ছন্দের নৃত্য মাটি স্পর্শ করতে অস্তিত্ব হারাচ্ছে। এই মধ্যাহ্নে আধার নেমেছে, যেন গোধূলি পেরিয়ে গেছে সেই ক্ষণে। কখনো আবার আকস্মিক মেঘের মাঝে আগুনের সরু রেখা টানছে, বিকট শব্দ কানে এসে ঠেকছে। আলো জ্বলে উঠছে চারপাশে। রেস্টুরেন্টের মাঝামাঝি একটা টেবিলের দুই দিকে বসে আছে অভিক তাহিয়া। রেস্টুরেন্টের চারপাশে স্বচ্ছ কাঁচে ঘেরা। কাঁচ ঘেঁষে বসেছে ওরা। তাহিয়ার স্বচ্ছ কাছে দৃষ্টি রেখে পরিবেশ দেখছে। অভিকের দৃষ্টি তাহিয়ার দিকে, হাতে মেনু কার্ড। দৃষ্টি সেখানে থাকার কথা, কিন্তু ওর পক্ষে মেনু কার্ডে দৃষ্টি আটকে রাখা দায় হয়ে উঠেছে সম্মুখে বসা শ্যামবতী রূপের ঝলকে। মাথার উপর ঝুলতে থাকা হলদেটে আলোয় বাদামি চোয়ালের মেয়েটাকে কি সুন্দর লাগছে। তারপর যখন খানিক পর পর বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ কাপা ওই আলো কাজ ভেদ করে মেয়েটাকে মুখে পড়ছে, ভ্রু কুঁচকে উঠছে, ঘন ঘন চোখের পলক ফেলছে। চশমা ভেদ করে চোখের চঞ্চলতা স্পষ্ট ধরা দিচ্ছে। অভিক অন্তর্ভেদী চোখে পরক করছে। ওয়েটার যে পাশে দাঁড়িয়ে অর্ডারের অপেক্ষায় আছে সে খেয়াল নেই অভিকের। মিনিট দুয়েক অতিবাহিত হওয়ার পর ওয়েটার বিরক্তি ভরে বলল, স্যার অর্ডারটা। ধ্যানচ্যুত হলো অভিকের। ঘাড় ঘুরিয়ে ওয়েটারকে দেখে চমকালো। তড়িৎ নড়ে চড়ে বসে অর্ডার দিল। ওয়েটার চলে যাওয়ার পর গলা ঝেড়ে পড়ল, আমি তোমাকে আকাশ দেখতে আনিনি হিয়া। চোখ ঘুরালো তাহিয়া। অভিকের হতাশ চাহনি দেখে ঠোঁট চেপে হাসল। মজার ছলে বলল, তবে কি আপনাকে দেখতে এনেছেন? আনতেই পারি, অধিকার আছে আমার। দুকাদ উঁচিয়ে বলল অভিক। তাহিয়া মজা করে গেল, আমার চোখ, আমার ইচ্ছে। আমি আকাশ দেখবো নাকি বাতাস দেখবো আমার ব্যক্তিগত ব্যাপার, তাতে আপনার কি? অভিক মজার সুতো টানল, আমার স্ত্রী আমার ব্যক্তিগত সম্পদ, সে আমার দিকে তাকাবে, আমাকে দেখবে, তাতে তোমার কি? বলা বাহুল্য এখানে সম্পদ শব্দটা অভিক সিদ্ধি অর্থে ব্যবহার করেছে।